আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সোহান খান আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজকে কথা বলবো দুইটা টপিকস নিয়ে। প্রথম টপিকস হবে বাংলাদেশ থেকে ইতালিতে যারা 2022 সাল বা 2023 সালে আসছিলেন, আসার পরে এখানে থাকা অবস্থায় আপনাদের সৌজন্য মেয়াদ শেষ হয়ে গেছে, সৌজন্য কার্ডটি রেনু করতে পারছেন না, কেন পারছেন না, বা আগামীতে যারা আসবেন কি ভুল করলে আপনার সৌজন্য কার্ডটি রেনু করতে পারবেন না, সেই বিষয় নিয়ে বলবো। তার সাথে ইতালি থেকে যতগুলো ক্যাটাগরির ভিসা বাংলাদেশের জন্য আছে, স্টুডেন্ট ভিসা, এগ্রিকালচার ভিসা বলে, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, আর আপনার ফ্যামিলি ভিসা বলেন, ট্যুরিস্ট ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন, যে সবকিছু বিষয় নিয়ে আজকের একটি ভিডিও তুলে ধরলাম। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, দেখার পরে একটি লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো প্রথমে কথা বলবো বাংলাদেশের ভিসার কিছু আপডেট নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে ইতালিতে ভিসা ব্যাপারটা খুব জটিলতা হয়ে গেছে, এটা নিয়ে মানববন্ধনও পর্যন্ত গেছে। মানববন্ধনের পরে তারা একটা আপডেট দিছে যে ফ্যামিলি ভিসা জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে, আর বাকি ওয়ার্ক পারমিটের ভিসাগুলো নিয়ে তারা কাজ করবে। তো এই কাজটা যতদিন পর্যন্ত তাদের সম্পূর্ণ না হচ্ছে, মানে এখন তো তারা প্রসেসিং এ আছে, আন্ডার প্রসেসিং এ আছে, তারা চেষ্টা করতেছে কাজ করার, আগামীতে ওয়ার্ক পারমিটের ভিসার ঝামেলাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া এই কোনো উপায় নাই। অন্তত একটা মাস তাদের সময় দিতে হবে, কারণ ভিসা এখনো এতদিন প্রিন্ট করা ছিল না, এখন নতুন করে তারা কাজ শুরু করতেছে। আগের দিন হিসাব সব বাদ দিয়ে নতুন করে আবার এই 9 তারিখ, সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে নতুন দিন শুরু করে দেখেন আগামীতে আমাদের ভিসাটা কেমন হয়। আর ফ্যামিলি ভিসা অনেকেই প্রশ্ন করেন, ভাই ফ্যামিলি ভিসা দিচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন? ফ্যামিলি ভিসার জন্য আপনারা চিন্তা করবেন না, কারণ ফ্যামিলি ভিসা যদি 6 মাস পরেও দেয় তাহলে আপনি ভিসা পাবেন, 1 বছর পরে দিলেও আপনি ভিসা পাবেন। ফ্যামিলি ভিসা নিয়ে আপনার উত্তেজিত হওয়ার দরকার নাই, একটু সময় লাগবে কিন্তু আপনি ভিসা 100% পেয়ে যাবেন, এই চিন্তা নিয়ে আপনি বসে থাকুন। আর ট্যুরিস্ট ভিসা বলেন, স্টুডেন্ট ভিসা বলেন, আর বিজনেস ভিসা বলেন, যাই হোক এগুলো সব কন্টিনিউ আছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এগুলো ডাইরেক্ট ভিসা পেয়ে যায়, এদের অ্যাপয়েন্টমেন্টও ডাইরেক্ট হয়, এখানে কোনো জটিলতা নেই, এগুলো চলতেই আছে। এবার কথা বলবো ইতালিতে 2022 এবং 23 সালে যারা আসছিলেন, আসার পরে এখানে অনেকে সৌজন্য কার্ড রেনু করতে পারতেছে না। এর একটা কারণ আছে। এই যেমন মনে করেন আপনারা আসার পরে এইখান থেকে অনেক মালিক করে কি, যে লোকটা নিয়ে আসার দায়িত্ব নিয়ে আসে কিন্তু তাকে কাজ দেওয়ার দায়িত্ব সে নেয় না। অনেক মালিক কাজ দেয় না, না দেওয়ার কারণে তারা অন্য কোনো মালিক ঠিক করে নেয়। আবার অনেকেই বাংলাদেশ থেকে এসে ওই মালিকের, যে মালিকের সাথে চুক্তি হয়েছে সেখানে কাজ না করে অন্য মালিকের কাছে যায়। তো এরকম ত্রুটি হওয়ার কারণে একটা মালিকের সাথে প্রথমে যখন চুক্তি হয়, তার 6 মাসের সৌজন্য কার্ড হয় বা 1 বছরের হয়। এই কার্ডটি মেয়াদ শেষ হয়ে গেলে মালিকের কাছ থেকে একটা রিলিজ পেপার, যে মালিকের কাছে আপনি 1 বছর কাজ করছেন তার একটা সনদ, সনদপত্র, যেটা রিলিজ পেপার, আপনি ওখান থেকে ছাড়পত্র, মালিকের কন্ট্রাক্ট আপনি সম্পূর্ণ করছেন, সেই ছাড়পত্র নিয়ে আইসা যদি আপনি পেপুত্রা করেন তাহলে অবশ্যই আপনার সৌজন্য হবে। আর যদি মালিকের থেকে এরকম কোনো ছাড়পত্র না নিতে পারেন, রিলিজ পেপার না নিতে পারেন, তাহলে আপনার সৌজন্য হইতে অনেক সময় লাগবে, 1 বছর লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে। অনেকের এই সমস্যাটা এই মুহূর্তে হচ্ছে। তো এখানে বাংলাদেশি ভাইরা অনেকে এসে প্রথমে যে মালিকের সাথে কন্ট্যাক্ট করে আসছেন তার সাথে কাজ করে নাই, অন্য জায়গা থেকে পেপুত্রা করে 6 মাসের একটা কার্ড পাইছে বা 1 বছরের কার্ড পাইছে। কিন্তু ইতালি সরকার বাংলাদেশকে এমন কঠোর ভাবে দেখতেছে, তাদের ইতালির ভিসা পাওয়া তো দূরের কথা, ইতালিতে যারা আছে তাদের যে রেসিডেন্সি কার্ড বলেন আর সৌজন্য কার্ড যেটাই বলেন, সেটা রেনু করতে গেলেও এমন নজরদারি করতেছে, মানে জেলখানার মতো অবস্থা। কেন জানি না তারা আমাদের প্রতি এরকম করার কারণটা কি, এরকম কেন করতেছে এটা বুঝতেছি না। কিন্তু আগামীতে যারা ইতালিতে আসবেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বন্ধুরা, খুবই সাবধান। আপনারা এখন ভিসা পাইতে গেলে কিন্তু আলেজ্য দুধ সার্টিফিকেট, মানে যেটা আপনার আপনার বাসার এগ্রিমেন্ট, আপনার কাজের এগ্রিমেন্ট, আপনার বেতন, সবকিছু মিলায় একটা ডকুমেন্টস মালিক আপনার ভিএফএস গ্লোবালে সাবমিট করবে, যদি আপনার নুলুসটা সঠিক হয়ে থাকে।
এখানে কিন্তু সব কন্টাক্ট দেয়া আছে, তার উপরে নির্ভর করে আপনার এখানে সৌজন্য কার্ড হবে। আপনি যদি এই মালিকের কাছে না এসে অন্য কোনো মালিকের কাছে যান তাহলে কিন্তু আপনি সৌজন্য কার্ড পাবেন না, হয়ে যাবেন ইতালির জন্য অবৈধ। 15-20 লাখ টাকা দিয়ে যারা স্পন্সর ভিসায় আসবেন তারা কিন্তু অবৈধ হয়ে যাবেন। এই কারণে আপনাদের বলতেছি মালিকের সাথে যোগাযোগ রাখেন। মালিকের আন্ডারে, যে মালিকের আন্ডারে কাজ করবেন সেই মালিকের কাজ শেষে একটা ছাড়পত্র নিয়ে তারপরে নতুন মালিকের কাজে অংশগ্রহণ করবেন, এতটুকু মাথায় রাখবেন, তাহলে আপনার ভবিষ্যতে কোনো সমস্যা হবে না আশা করা যায়। তো এই ছিল আজকে আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার পরে একটি লাইক এবং শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।